নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতকে বিশেষ 5টি জিনিস রমজান উপলক্ষে আল্লাহ তাআলা দান করেছেন, যা পূর্ববর্তী অন্য কোনো উম্মতদেরকে দেওয়া হয়নি। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদীকে বিশেষ অনেক জিনিস দান করা হয়েছে, কিন্তু রমজান উপলক্ষে আল্লাহ তাআলা বিশেষ 5টি জিনিস আমাদেরকে দান করেছেন। রমজানে অনেক জিনিস বিশেষ আছে, রমজানের ভিতরে সবে কদরটা অনেক বিশেষ, অনেক বিশেষ। এটা এমন একটা রাত, কুরআনে হুবহু এর ফজিলত বর্ণনা করার ক্ষেত্রে একটা সূরা আল্লাহ তাআলা পরিপূর্ণ একটা সূরা নাযিল করে দিয়েছেন। এমনি 5টা এটা না, এমনি 5টা জিনিস আল্লাহ তাআলা এই উম্মতকে বিশেষভাবে দান করেছেন। তার 1 নম্বরে হলো রোজাদার যে দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে তার মুখে যে দুর্গন্ধের সৃষ্টি হয়, এই দুর্গন্ধকে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা বলেন, রোজাদারের মুখের এই যে দুর্গন্ধ, এই দুর্গন্ধ আমি আল্লাহ আমার কাছে মেশক আম্বারের ঘ্রাণের থেকেও অধিক ঘ্রাণযুক্ত। সুবহানাল্লাহ। কত বড় ফজিলত! মানুষ না খেয়ে থাকলে, দীর্ঘ সময় না খেয়ে থাকলে, এই যে রোজা রয়েছে এখন, দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে মুখের ভিতরে দুর্গন্ধ হয়। অনেক সময় নিজের কাছেও নিজের দুর্গন্ধ লাগে, পাশে আরেক ভাই এসে কথা বললে তার মুখের দুর্গন্ধ লাগে, আমি আরেক জায়গায় গিয়ে আরেকজনের সামনে কথা বললে সে দুর্গন্ধ পায়। মানুষ, সমস্ত দুনিয়ার মানুষ দুর্গন্ধ পায়, সমস্ত দুনিয়ার জিন এবং ইনসান সবাই দুর্গন্ধ পায়। কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন, এ রোজাদারের মুখের গন্ধ সমস্ত দুনিয়ার জিন ইনসানেরা যদিও বলে দুর্গন্ধ, কিন্তু আমি আল্লাহ আমার কাছে মেশক আম্বারের থেকেও ঘ্রাণযুক্ত। সমস্ত দুনিয়ার মানুষ কি ভাবলো, সমস্ত দুনিয়ার মানুষ কি বলল, সমস্ত দুনিয়ার মানুষ কি করলো, এটা আমার দেখার বিষয় না। আমার আল্লাহ বলল মেশক আম্বারের ঘ্রাণের থেকেও আমার আল্লাহর কাছে প্রিয়, অর্থাৎ যে রোজা রাখছে সেও রোজা রাখার কারণে আমার আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ। এর থেকে রোজাদারেরা আর বেশি কি চায়? আমি একজন রোজাদার, এর থেকে আমি আর বেশি কিচ্ছু চাই না। আমার আল্লাহর কাছে আমার মুখের দুর্গন্ধটা সব থেকে প্রিয়, মেশক আম্বারের থেকেও প্রিয়। আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করেন। 2 নম্বর, রোজাদারের জন্য সমুদ্রের মাছও দোয়া করেন, সমস্ত পশু প্রাণী উম্মতে মুহাম্মাদের জন্য দোয়া করেন, এমনকি সমুদ্রের মাছও রোজাদারের জন্য দোয়া করেন। হাদিসের ভিতরে আসছে ইফতারির আগ পর্যন্ত দোয়া করতে থাকে, ইফতারির আগ পর্যন্ত দোয়া করতে থাকে, প্রত্যেকটা প্রাণী দোয়া করতে থাকে, আয় আল্লাহ আমরা সবাই খাইলাম, মানুষ রোজাদারেরা খাইল না, আপনার হুকুমকে পালন করলো, আপনার হুকুম পালনার্থে সে নিজের জিহ্বাকে, নিজের জৈবিক চাহিদাকে, সব কিছুর চাহিদাকে পরিত্যাগ করে আপনার হুকুমকে পূরণ করলো। আয় আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন, আপনি তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন, জান্নাতের হকদার করে দেন। সুবহানাল্লাহ। এইভাবে দোয়া করতে থাকে, ইফতারির আগ পর্যন্ত দোয়া করতে থাকে। 3 নম্বর, প্রত্যেক দিন নতুন করে, নতুন ভাবে জান্নাতকে রোজাদারের জন্য সাজানো হয়। সুবহানাল্লাহ। রোজাদারের মান সম্মানের কারণে, রোজাদারের সম্মানার্থে প্রত্যেক দিন জান্নাতকে নতুন ভাবে সাজানো হয়। নতুন ভাবে সাজানো হয় মানে প্রত্যেকটা রোজা, প্রত্যেক দিন, প্রত্যেক বছরে জান্নাতের ভিতরে রোজাদারের জন্য কিছু কিছু নতুন ভাবে সংযোজন করা হয় কিছু নিয়ামতকে। এই হাদিসের তাফসীর কারকরা লিখেন, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা আমরা যেমন দুনিয়ার ভিতরে একটা ঘরকে বিশেষ
একদিনের জন্য খুব সৌন্দর্যমণ্ডিত করি, আবার ওই সৌন্দর্যমণ্ডিত করাটা ওটা অস্থায়ী, ক্ষণস্থায়ী, অল্প সময়ের জন্য আমি এই ঘরের ভিতরে সুন্দর করে ফুল লাগালাম, ঝাড়বাতি লাগালাম, আরও বিভিন্ন জিনিস লাগালাম, অনুষ্ঠান শেষ হয়ে গেল, খোলা হয়ে গেল। অনুষ্ঠান শেষ হয়ে গেল, এই ঘরের সৌন্দর্যটাও কেউ আমি খুলে ফেললাম। কিন্তু আমার আল্লাহ তাআলা এমন কৃপণ নন। আমার আল্লাহ তাআলা রোজাদারের জন্য গত বছর 29টা রোজা হয়েছে, ওই 29 দিনই নতুন করে সাজিয়েছেন। ওই 29 দিনই আল্লাহ তাআলা নতুন করে কিছু কিছু নিয়ামত নতুন করে সংযোজন করেছেন, সাজিয়েছেন। এবছর আবার রোজা শুরু হইল, আবার আল্লাহ তাআলা নতুন করে প্রত্যেক দিন কিছু কিছু নিয়ামত সংযোজন করছেন এবং রোজাদারের জন্য জান্নাতকে নতুন সাজ সজ্জায় সজ্জিত করছেন। সুবহানাল্লাহ। আবার আগামী বছর যদি আল্লাহ তাআলা তৌফিক দেয় রোজা রাখার, আগামী বছরও নতুন করে সাজাবেন। এভাবে রোজাদারদের জন্য জান্নাতকে আল্লাহ তাআলা সাজাইতেই থাকবেন, সাজাইতেই থাকবেন, সাজাইতেই থাকবেন। মানুষ যত দিন রোজা রাখতে থাকবে তত দিন পর্যন্ত আল্লাহ তাআলা জান্নাতের সৌন্দর্য বর্ধনের কাজও চালু রাখবেন। সুবহানাল্লাহ। এর জন্য হাদিসের ভিতরে আসছে রোজাদারের জন্য জান্নাতকে প্রত্যেক দিন নতুন সাজে সজ্জিত করা হয়। সুবহানাল্লাহ। আমি রোজাদার, আপনিও রোজাদার, আপনার আমার জন্য জান্নাতকে সুসজ্জিত করা হচ্ছে। আমার আপনার জন্য জান্নাতকে যদি সুসজ্জিত করা হয়, আমাকে আপনাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন না? তাহলে জান্নাতকে সুসজ্জিত কেন করলেন? জান্নাতকে সুসজ্জিত করলেন। আমার ঘর এক জায়গায়, আমাকে আল্লাহ তাআলা থাকতে দিবেন আরেক জায়গায়, এটা জীবনেও হতে পারে না। যেখানে আমার ঘর সেখানেই আমাকে থাকতে দিবেন। আমি রোজাদার, আমার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে সুসজ্জিত করছেন, মানে হলো আমার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে ফিক্সড করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন, জাহান্নামকে আমার জন্য হারাম করে দিয়েছেন। কারণ আমার ঘরটাকে সুসজ্জিত করা হয়েছে, আমাকে অন্য জায়গায় থাকতে দিবেন কেন? আমার যেখানে ঘরকে সুসজ্জিত করা হয়েছে সেখানেই আমাকে থাকতে দিবেন। আল্লাহ তাআলা এই মাসের জন্য শয়তানকে শিকল বন্দী করে দিয়েছেন। খেয়াল করে দেখবেন, অন্য অন্য মাসে মানুষ যত গুনাহের কাজ করে, এই রমজান মাসে কিছুটা হইলেও কমে যায়, কিছুটা হইলেও কমে যায়। হাদিসের এই অংশ থেকে একটা জিনিস বোঝা যায় যে সব গুনাহ শুধু শয়তান ধোঁকা দিয়ে করায় না। কারণ রমজান মাসে শয়তান শিকল বন্দী, এর ভিতরে বিন্দু মাত্রও সন্দেহ নেই। তাহলে আমাদেরকে ধোঁকা দিচ্ছে কে? তাহলে বোঝা যায় সব গুনাহ শয়তানের ধোঁকার দ্বারা সংগঠিত হয় না। আমাদের হটকারিতা, আমাদের মনের সদিচ্ছা, আমাদের ইচ্ছা অনিচ্ছার উপরেও কিছুটা গুনাহের কাজ নির্ভর করে। এর জন্য এই হাদিসের অংশ থেকে বোঝা যায়, কিয়ামতের ময়দানে যে যদি শুধু বলে যে শয়তান আমাকে ধোঁকা দিয়েছে, যা শাস্তি দেবেন শয়তানকে দেন, নাস্তিকরা বলে যা শাস্তি দেবেন শয়তানকে দেন, এটা সম্পূর্ণ একটা ভুল কথা। রমজান মাসে তো শয়তান আবদ্ধ রয়েছে, শিকলবন্দি রয়েছে। তাহলে তোমাকে কে নামাজ ছাড়ার ধোঁকা দিল, কে রোজা ছাড়ার ধোঁকা দিল, কে হজ না করবার ধোঁকা দিল, কে যাকাত না দেওয়ার ধোঁকা দিল, কে পিতামাতা বেঁচে থাকতেও তাদের অসম্মান করার ধোঁকা দিল, পিতামাতা বেঁচে আছে তুমি ইহসান করো না, এই ধোঁকা তোমাকে কে দিল, ইবাদত বন্দেগী থেকে গাফিল হওয়ার ধোঁকা তোমাকে কে দিল? তুমি তোমার নিজের মনের কাছে প্রশ্ন করো, এ ধোঁকা তোমাকে কে দিল? রমজান মাসে এটাও উম্মতে মুহাম্মাদের জন্য বিশেষ ফজিলত। অন্য অন্য উম্মতের জন্য রোজা ছিল, অন্য অন্য উম্মতের জন্য রোজা ছিল, কিন্তু রোজার সময়ও শয়তানকে শিকলবন্দি করতো না। এই মাসে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য শয়তানকে শিকলবন্দি করে দেন, যে শয়তান তুমি সারা বছর ধোঁকা দিয়েছো, আর এই মাস আমি আল্লাহ আমার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতের হকদার হওয়ার জন্য
বিশেষভাবে দান করেছি। হে শয়তান, তুমি সারা বছর ধোঁকা দিবা, কিন্তু এই মাসে আমার বান্দা আমার কাছে এসে, আমার বান্দি আমার কাছে এসে একবার মাপ চাইবে, একবার জান্নাত চাইবে, একবার জাহান্নাম থেকে মুক্তি চাইবে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে দান করে দিব। সুবহানাল্লাহ। এর জন্য এই মাসে শয়তানকে আল্লাহ তাআলা আবদ্ধ রাখে। 5 নম্বর যেটা আল্লাহ তাআলা এই উম্মতকে সব থেকে বিশেষভাবে দান করেছেন, বিশেষের ভিতরেও বিশেষ। অন্য অন্য উম্মতের জন্য রোজা ছিল, কিন্তু এরকম ঘোষণা ছিল না যে তোমাদের জন্য 10টা রোজা, 10ম রোজায় তোমাদেরকে সবাইকে মাফ করে দেওয়া হবে। তোমাদের জন্য 15টা রোজা, 15তম রোজায় যে তোমাদেরকে মাফ করে দেওয়া হবে। তোমাদের জন্য 20টা রোজা, 20তম রোজার দিনে তোমাদের সবাইকে মাফ করে দেওয়া হবে। কিন্তু আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য ঘোষণা দিয়ে দিলেন, হে আমার বান্দা, হে আমার বান্দি, তুমি পহেলা রমজান থেকে রোজা রাখা শুরু করবা। 1 নম্বর রাখবা, 2 নম্বর রাখবা, 3 নম্বর রাখবা, 10টা রাখবা। এই 10টায় আমি শুধু তোমার উপরে রহমত নাজিল করব, রহমত নাজিল করব, রহমত নাজিল করব, রহমত নাজিল করব। 11 নম্বর থেকে রাখা শুরু করবা, 20 পর্যন্ত আমি শুধু তোমাদের জন্য মাগফিরাত দিতেই থাকবো, মাগফিরাত দিতেই থাকবো, মাগফিরাত দিতেই থাকবো, মাগফিরাত দিতেই থাকবো। 21তম দিন থেকে যখন শুরু হয়ে যাবে, তখন আমি প্রত্যেক দিন নির্দিষ্ট সংখ্যক বান্দা আমার যত দূর পর্যন্ত ইচ্ছা হয় আমি নাজাত দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। আরে বান্দা শুনে রাখো, 30তম রোজার দিন যখন আসবে বা 29তম দিন যখন আসবে, রোজা যখন আসবে, একেবারে শেষ রোজা, আমার যে সমস্ত বান্দা বান্দিরা থেকে যাবে এখনো পর্যন্ত আমি তাদেরকে মাফ করি নাই, এই রোজার ওসিলা করিয়া, এই রোজা রাখার ওসিলা করিয়া আমি ওই শেষের দিন সমস্ত বান্দা বান্দিকে আমি মাফ করে দিই। সুবহানাল্লাহ। এই 5টি ফজিলত আল্লাহ তাআলা বিশেষভাবে আমার উম্মতে মুহাম্মাদিকে দান করেছেন। এর জন্য এই 5টি ফজিলত পাওয়ার জন্য সঠিকভাবে, সুন্দরভাবে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রাখার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।